হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদ্র ফ্যামিলি ক্রিয়েশনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে রাত্রির 8:40 আর আমি এখন আছি শিয়ালদা স্টেশনের বাইরে। দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনের মেন গেটের বাইরেই আমি দাঁড়িয়ে রয়েছি। আজকে কিন্তু এখান থেকে আমার ট্রেন আছে 10টা 5-এ, আমাদের সবার অতি পরিচিত ট্রেন 12343 দার্জিলিং মেল। এই ট্রেনে করে কিন্তু আমি এখান থেকে যাব নিউ জলপাইগুড়ি, আর সেখান থেকে আজকে আমি যাচ্ছি গ্যাংটক। তো এই ট্রেনের সমস্ত কিছু ইনফরমেশন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার কি এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা তো বলবোই, তাছাড়াও কিন্তু আমি এনজিবিতে নেমে কিভাবে গ্যাংটকে যাচ্ছি, আমার কত খরচ পড়ছে, সব কিছুই কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আর 10টা 5-এ আমাদের দার্জিলিং মেল আছে। ঠিক 1 ঘন্টা আগেই 9টা বাজতেই কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। আর দেখো, লাইট কিন্তু এক্ষুনি জ্বালিয়েছে, এখন প্রায় 9:30 বাজে। তো এতক্ষণ লাইট ছিল না ভেতরে। আমাদের কোচ নাম্বার হচ্ছে S4। তো আমি এখন ট্রেনের ভেতরে যাব, গিয়ে আমাদের ভেতরে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সেগুলো সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। প্লাস এই যে দার্জিলিং মেল ট্রেনটা রয়েছে, এই ট্রেনটা কিন্তু আগে এনজিবি পর্যন্ত যেত শিয়ালদা থেকে, বাট এখন কিন্তু কিছু বছর ধরে এটা হলদিবাড়ি পর্যন্ত যায়। তো এই ট্রেনে করেই আমরা এনজিবিতে নামবো। আর আমাদের কিন্তু এই শিয়ালদা থেকে এনজিবি পর্যন্ত যেতে মাঝখানে 4টে স্টপে এই ট্রেনটা দাঁড়াবে। তো আস্তে আস্তে আমি বাকি যাবতীয় সমস্ত ইনফরমেশনই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। চলো আর বেশি দেরি করব না, এবার ট্রেনের ভেতরে গিয়ে ট্রেনের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করছি। আর বন্ধুরা, আমরা কিন্তু আজকের জার্নিটা স্লিপার কোচে যাচ্ছি। তো এই স্লিপার কোচে দেখো, নর্মালি যেরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে এই দুদিকে রয়েছে লোয়ার, মিডিল আর আপার। এইদিকেও রয়েছে, এদিকেও রয়েছে। আর এখানে একটা রয়েছে বড় মিরার। আর এইদিকে রয়েছে প্লাগ পয়েন্ট। এখানে কিন্তু সুইচ বোর্ডের মধ্যে এখানে প্লাগ পয়েন্ট দেওয়াই রয়েছে যাতে তোমরা মোবাইল চার্জ দিতে পারো। আর এইদিকে দেখো বটল হোল্ডার অনেকগুলো রয়েছে। আর ওপরে রয়েছে তোমার লাইট, ফ্যান। আর এই দিকটাতে রয়েছে দেখো, এইদিকে হচ্ছে তোমার সাইড আপার আর সাইড লোয়ার। আর এই সাইড লোয়ারের এখানেই কিন্তু এখানকার জন্য সুইচ বোর্ড দেওয়া রয়েছে। এখানেও একটা প্লাগ পয়েন্ট রয়েছে। আর সাইড আপারে কিন্তু কোনো রকমের প্লাগ পয়েন্ট নেই। এখানে শুধু বটল হোল্ডারটা। এই কোচের ওয়াশরুমগুলো দেখিয়ে দিই। নর্মালি যেরকম স্লিপারে থাকে, এইদিকে একটা ওয়াশরুম আছে আর এইদিকে একটা ওয়াশরুম আছে। দেখো, এই ওয়াশরুমের ভেতরে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, এখানে কল রয়েছে, বেসিন আছে, একটা মিরর দেওয়া রয়েছে। আর এইদিকে রয়েছে একটা ওয়েস্টার্ন কোমর। ওয়াশরুমটা কিন্তু ভালোই পরিষ্কার আছে এখন অবধি, সবে এখনো ট্রেন ছাড়েনি। আর এইদিকে যেটা রয়েছে, এইদিকেও সেম ওরকমই রয়েছে। এইদিকে রয়েছে ইন্ডিয়ান ফ্যান। এইদিকেও কিন্তু মিরর, বেসিন, ট্যাপ সবকিছু একই রয়েছে। আর এই ওয়াশরুমের বাইরেই কিন্তু এখানে দেখো একটা বেসিন রয়েছে, বেসিনে ট্যাব আছে, ট্যাবেলে কিন্তু ভালোই জল পড়ছে। এখানে একটা রয়েছে মিরর। আর এইদিকে রয়েছে ডাস্টবিন। আর তার সাথে কিন্তু এখানে ফায়ার এক্সটিংগুইশ রয়েছে। বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু একেবারে রাইট টাইমে ছেড়ে দিয়েছে। ঘড়িতে বাজে 10টা 5। আর দার্জিলিং মেল কিন্তু শিয়ালদা থেকে বেরিয়ে পড়লো নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়িতে কিন্তু আমরা সকালবেলা 8টা 5-এ গিয়ে পৌঁছাবো। আর আমাদের ট্রেন কিন্তু একেবারে এই শিয়ালদা থেকে বেরোনোর পরে বর্ধমানে গিয়ে আবার থামবে। বর্ধমানে ঢোকার টাইম হচ্ছে 11টা 35 মিনিট। তো দেখি ট্রেনটা কতটা টাইমে গিয়ে পৌঁছাতে পারে। বন্ধুরা, দার্জিলিং মেল কিন্তু শিয়ালদা থেকে বর্ধমান যাওয়ার পথেই খুব স্পিডে কিন্তু ছুটছে। একবার স্পিডটা দেখো তোমরা, 118 থেকে কিন্তু 125-26 পর্যন্ত কিন্তু স্পিডে দার্জিলিং মেল এগিয়ে চলেছে। এই দার্জিলিং মেলে কিন্তু কোনো রকমের কোনো প্যান্ট্রি কার নেই। তো আমরা কিন্তু বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছি, যেহেতু রাত্রি 10টার সময় ট্রেন। বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, একবারে খাবার নিয়ে এসেছি। আর তোমরাও কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে এসো, অথবা শিয়ালদার আশেপাশে তো অনেকই খাবারের দোকান আছে, সেখান থেকেও চাইলে কিনে নিতে পারো বা স্টেশন থেকেও কিনে নিতে পারো। আর আজকের কিন্তু এই যে জার্নিটা, এখানে আমরা একা নই, আমাদের সাথে আরও অনেকে আছে। রুদ্রর অনেক ফ্রেন্ডরা রয়েছে, তাদের সাথে আমরা সবাই মিলে এসেছি। তো আমরা অনেক
রকমের খাবারই কিন্তু সাথে করে বাড়ি থেকে নিয়ে এসেছি। দেখো এই যে এখানে প্লেটে নিয়ে নিয়েছি, লুচি আছে, ডিম কষা আছে, আলুর দম আছে, এখানে চিকেন আছে, এক একজন এক একটা আইটেম রান্না করে নিয়ে এসেছে। তো অনেক রকমের খাবার কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখো এইদিকে রুদ্রর বন্ধুরা সব খাচ্ছে, পাশের কিন্তু বাথে আরো অনেকে রয়েছে। আমরা কিন্তু টোটাল 10 জন এসেছি। তো আবার খেয়ে নিই, খাওয়া হয়ে গেলে আবার বাকি তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে বর্ধমান জাংশনে। এখানে কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 1-এ এসে ট্রেন থেমেছে। আর এই বর্ধমান থেকেও কিন্তু প্রচুর লোক ট্রেনে উঠছে। তো এখানে কিন্তু ট্রেন আসার কথা ছিল 11টা 35 মিনিটে, তবে এখন বাজে 11টা 47। ট্রেন কিন্তু 12 মিনিট লেটে এসেছে। তো এর পরবর্তী স্টপেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো এখন বেশিক্ষণ দাঁড়াবো না, এখানে কিন্তু 5 মিনিটের হল্ট আছে। তাও আমি ভেতরে চলে যাব, ট্রেনের ভেতরে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। স্টেশন থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে কিন্তু বোলপুর শান্তিনিকেতন। এই ট্রেন কিন্তু বোলপুরে গিয়ে থামবে রাত্রি 12টা 23 মিনিটে। আর এই ট্রেনের কিন্তু টোটাল 5টা ক্লাস আছে। একটা হচ্ছে ফার্স্ট ক্লাস, 2 টায়ার এসি, 3 টায়ার এসি, স্লিপার, আর একটা হচ্ছে জেনারেল। তো আমরা কিন্তু আজকের আমাদের এই যাত্রাটা স্লিপারে করছি। আর যার জন্য আমাদের ভাড়া লাগলো 350 টাকা করে। আর বাকি ক্লাসের যে ভাড়াগুলো রয়েছে সেটা আমি স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। বন্ধুরা, এই যে দার্জিলিং মেল ট্রেনটা রয়েছে এটা কিন্তু শিয়ালদা থেকে এনজেপি পর্যন্ত যেতে মোট কিন্তু 567 কিলোমিটার পথ অতিক্রম করছে। আর এই মোট 547 কিলোমিটার পথের মাঝখানে কিন্তু ও টোটাল 4টে স্টেশনে দাঁড়াচ্ছে। প্রথমেই হচ্ছে বর্ধমান জংশন, যেটা আমরা ফেলে এলাম। এরপরে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, তারপরে মালদা, তারপরে হচ্ছে কিষানগঞ্জ, আর তারপরেই কিন্তু এনজেপিতে আমরা নেমে যাব। তো এখন তো রাত হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবারে গিয়ে ঘুমিয়ে পড়বো। যদি আমি জেগে থাকি অবশ্যই এর পরবর্তী স্টেশন বোলপুর আর মালদাটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর যদি জেগে না থাকি তাহলে কিন্তু আবার সকালবেলা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজকের দ্বিতীয় স্টপেজ বোলপুর শান্তিনিকেতনে কিন্তু আমরা এখন পৌঁছে গেছি। ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। এখন বাজে ঘড়িতে 12টা 32 মিনিট। স্টেশনে আমরা এসে পৌঁছালাম। আমাদের এখানে কিন্তু আসার কথা ছিল 12টা 23 মিনিটে, মানে প্রায় 10 মিনিট আমরা লেট করেছি। দেখো এখান থেকেও কিন্তু প্রচুর লোক কিন্তু ট্রেনে উঠছে। আর এরপরেই কিন্তু ট্রেন আবার গিয়ে থামবে মালদা জংশনে। তো বন্ধুরা, আমরা কিন্তু ট্রেন থেকে নেমে গেছি। আমাদের ট্রেন কিন্তু মাত্র 10 মিনিট লেট ছিল। 8টা 5-এ আমাদের নামার কথা, সেখানে 8টা 15-তে আমরা এনজেপিতে এসে নেমেছি। এখন এই বাইরে আমরা যাব, বাইরে গিয়ে আমরা গ্যাংটক যাওয়ার জন্য গাড়ি ঠিক করব। কি গাড়ি ঠিক করছি, কত ভাড়া লাগছে, সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তা আমরা কিন্তু এখন এনজেপি স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি। আর এই স্টেশনের বাইরে দেখো এখানে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, যেখানে তোমরা ট্যাক্সি পেয়ে যাবে। এখান থেকে তোমরা দার্জিলিং, গ্যাংটক সব জায়গায় যাওয়ারই কিন্তু ট্যাক্সি পাবে। তো আমরা এখন এই ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে আমাদের জন্য একটা গাড়ি বুক করব। আমরা যেহেতু 10 জন আছি, আমাদের বড় গাড়ি লাগবে। আর আজকে কিন্তু ওয়েদারটা খুবই ভালো। রাত্রে এখানে বৃষ্টি হয়েছে, যেই কারণে রাস্তাঘাট ভেজা আছে আর খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এখন আমরা গাড়িটা আগে বুক করে নিই, তারপরে গাড়ির জন্য আমাদের কত কি খরচা হচ্ছে তোমাদেরকে জানাচ্ছি। আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে। আমরা একটা বোলেরো রিজার্ভ করেছি। আমরা যেহেতু 10 জন আছি তাই আমরা বড় গাড়ি রিজার্ভ করেছি। তো নর্মালি কিন্তু তোমরা এই এনজেপি থেকে গ্যাংটক পর্যন্ত যাওয়ার জন্য যদি এরকম বড় গাড়ি রিজার্ভ করো তাহলে 4.5 থেকে 5,000 টাকার মধ্যে হয়ে যাবে। বাট এখন কিন্তু এই NH10 যে হাইওয়েটা রয়েছে সেটা কিন্তু বন্ধ আছে, যেই কারণে গাড়ি অনেকটা ঘুরে যাচ্ছে, লাভা হয়ে কালিম্পং হয়ে। টাইমটাও অনেকটা বেশি লাগছে, সেই কারণে কিন্তু আমাদের থেকে 8,000 টাকা নিচ্ছে গাড়িটা। তো গাড়িতে উঠি, লাগেজ ফাগেজ তুলে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
বন্ধুরা এই গ্যাংটক যাওয়ার পথেই কিন্তু আমাদের এখানে দাঁড় করালো গাড়ি। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এই যে প্রিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আমরা এখন কিছু ব্রেকফাস্ট খেয়ে নেবো। ভেতরে গিয়ে দেখি ব্রেকফাস্টে ওদের কি কি মেনুতে রয়েছে, কিরকম কি প্রাইস, সব তো তোমাদেরকে বলবোই। আর খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু আমরা আবার গ্যাংটকের দিকে বেরিয়ে যাব। সব মোমোই খাবে সবাই। এখানে তোমরা খাবারের কিন্তু অনেক অপশন পেয়ে যাবে। এখানে নুডলসের সাথে সাথে রাইস রয়েছে, পুরি সবজি রয়েছে, রুটি সবজি রয়েছে, এই সমস্ত সাথে সাথেই কিন্তু মোমো রয়েছে। পাহাড়ে এসেছি যখন, তখন তো মোমোটা ট্রাই করতেই হয়। তা আমরা কিন্তু মোমো নিয়ে নিয়েছি, ফ্রাই মোমো আর স্টিম মোমো দুটোই নিয়েছি। স্টিম মোমো যেটা, সেটা নন ভেজটা হচ্ছে 100 টাকা, আর যেটা ফ্রাই মোমো সেটা হচ্ছে নন ভেজ 110 টাকা। প্রথমে কিন্তু আমি এই ফ্রাই মোমোটা খাচ্ছি, ভীষণ জুসি, একদমই শক্ত নয়, খুব সফট। এটা কিন্তু খুব ভালো, আর এর সাথে কিন্তু স্যুপও দিয়েছে। তো এই গ্যাংটক যাওয়ার পথে আমরা কিন্তু এখন এই সেবকের কালী মন্দির ক্রস করলাম, দেখো। আর এর পরেই আসবে করোনেশন ব্রিজ। এই করোনেশন ব্রিজে কিন্তু কোনো গাড়ি দাঁড়াতে দেয় না, তবে এখানে যদি তোমরা গাড়ি দূরে পার্ক করে এসে দাঁড়াও, তাহলে কিন্তু এই ব্রিজের ওপর থেকে তোমরা তিস্তার একটা খুব সুন্দর ভিউ দেখতে পাবে। বন্ধুরা তোমাদেরকে তো বললামই যে গ্যাংটক যাব কিন্তু আমরা লাভা হয়ে। তো এই লাভা যাওয়ার পথেই কিন্তু এখানে একটা সুন্দর টি গার্ডেন রয়েছে। আমরা এই টি গার্ডেনের এখানে নেমে পড়েছি, এখানে কিছু ফটো টটো তুলবো। এখানে দেখো এত সুন্দর একটা টি গার্ডেন, আর পেছনে খালি পাহাড়ের ভিউটা একবার দেখো, এত সুন্দর লাগছে। আর এখানে আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আর এই টি গার্ডেনের ঠিক পাশেই কিন্তু একটা ছোট্ট রেস্টুরেন্ট মতন আছে, সেখানেও কিন্তু চা, কফি, মোমো অনেক কিছু পাওয়া যায়। তো সেখান থেকে গিয়ে কিছু খাবো, তারপরে আবার গাড়ি করে লাভার দিকে যাব। রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু আমরা আরো একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, দেখো এখানে একটা ছোট্ট কিন্তু স্টল রয়েছে। এখন এই গরম গরম মোমো আবার নিয়ে নিয়েছি, আজকে সারাদিন কিন্তু এই মোমোর উপর দিয়েই চলে যাবে। বন্ধুরা গ্যাংটক যাওয়ার পথে কিন্তু আমরা এখন এই লাভাতে দাঁড়িয়ে গেছি। লাভার ভিউ পয়েন্টে দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে সিটিটা, কি সুন্দর লাগছে। আর পাহাড় কিন্তু দেখো একদম মেঘে ঢাকা, অসাধারণ একটা ভিউ। বন্ধুরা সিকিমের রাজধানী গ্যাংটকে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমরা গ্যাংটকে কিন্তু চলে এসেছি, এখন বাজে সন্ধ্যা 7টা। আমরা কিন্তু এনজিপি থেকে গাড়িতে উঠেছিলাম 9:30 নাগাদ। আমাদের কিন্তু অনেকক্ষণ সময় লেগে গেল, প্রায় 9 থেকে 9.5 ঘন্টা। কারণ আমি আগেই তোমাদেরকে বলেছি এনজিপি থেকে গ্যাংটক আসার যে রাস্তাটা রয়েছে সেটা কিন্তু ওখানে কাজ চলছে বলে বন্ধ, তাই গাড়ি আমাদের অনেকটা ঘুরিয়ে নিয়ে এসেছে, যার জন্য আমাদের এতটা টাইম লাগলো। আর আমাদের ভাড়াটাও কিন্তু অনেক বেশি পড়েছে। তো আমরা এখন গ্যাংটকের যে লাল মার্কেটের এই ওভারব্রিজটা রয়েছে, দেখো একটু, এই ওভারব্রিজের এখানেই কিন্তু নেমে গেছি, আমাদের গাড়ি এখানে নামিয়েছে। এখান থেকে জাস্ট 1 মিনিটের ডিস্টেন্সেই আমাদের হোটেল আছে, আমরা হোটেল অলরেডি বুক করে রেখেছি। এখন আমি হোটেলে যাব, হোটেলে গিয়ে আমাদের হোটেলটা তোমাদের সাথে শেয়ার করব, হোটেলের রুম ট্যুর দেবো, তারপরে গিয়ে আমি কিন্তু ভিডিওটা এন্ড করব। তাই দেখতে থাকো আর সঙ্গে থাকো।
আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের এই হোটেল টেস্কা রেসিডেন্সির সেকেন্ড ফ্লোরে। রুম নাম্বার হচ্ছে 201। আমাদের এইটাই হচ্ছে রুম। তো চলো ভেতরে গিয়ে তোমাদের একবার রুম ট্যুরটা শেয়ার করে দিই। তো বন্ধুরা দেখো, রুমে ঢুকতেই কিন্তু সামনেই এখানে একটা বড় বেড রয়েছে। বেডটা কিন্তু পুরোটাই উডেন ফিনিশ, আর এই বেডের মধ্যে কিন্তু আরামসে 3 জন হয়ে যাবে। আমরা 3 জনই থাকবো। এর পাশে একটা রয়েছে বেড সাইড টেবিল, এখানে ড্রয়ার আছে, এখানে ইন্টারকমের ফেসিলিটি রয়েছে, টিভির রিমোট দেওয়া রয়েছে, এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে সেন্টার টেবিলের মতন। আর এইদিকে দেখো সেন্টার টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, এইদিকে একটা টিভি আছে, আর এইদিকে কিন্তু বড় বড় পুরো উইন্ডো রয়েছে। এই রুমটা কিন্তু একটা মাউন্টেন ভিউ রুম। তো এখন যেহেতু রাত হয়ে গেছে আমি ভিউটা ভালোভাবে তোমাদের দেখাতে পাচ্ছি না, তবে দেখো এই যে বাইরের রাতের কিন্তু গ্যাংটক দেখা যাচ্ছে। দিনের বেলা অবশ্যই আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই জানালার এখানেই দেখো, এখানে একটা বেঞ্চ মতন করা রয়েছে, এখানে তোমরা চাইলে বসতেও পারো বা তোমাদের লাগেজ পত্রও রাখতে পারো। আর এই পাশেই রয়েছে একটা বড় ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপের মধ্যে কিন্তু এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, অনেকটা বড় স্পেসিয়াস। এখানে পাশে একটা ছোট্ট ডাস্টবিন রয়েছে, আর এই দিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, একটা এত বড় ড্রেসিং টেবিল। এখানে ড্রয়ার রয়েছে, এখানে আরো জিনিসপত্র রাখতে পারবে তোমরা। প্লাস এইদিকেও কিন্তু আর একটা বেডসাইড টেবিল রয়েছে যার মধ্যে ড্রয়ার দেওয়া রয়েছে। এখানে দেখো ইলেকট্রিক কেটেলও দিয়ে দিয়েছে, তার সাথে জগ আছে, জল খাওয়ার জন্য দুটো গ্লাস রয়েছে। আর এই দিকের দেওয়ালে দেখো কি সুন্দর পেন্টিং আর লাইট দিয়ে সাজানো রয়েছে। এইদিকেও সেরকম কিছু দেওয়া, প্লাস এখানে ড্রেসিং টেবিলে একটা নাইট ল্যাম্প দেওয়া রয়েছে সুন্দর করে। তো রুমটা কিন্তু খুবই ভালো। তো চলো এবারে এই রুমের ওয়াশরুমটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। বাহ, রুমের ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড়, দেখো একবার, প্রচুর বড়, অনেকটাই স্পেসিয়াস রয়েছে। এই ওয়াশরুমে কিন্তু গিজার রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এখানে কল আছে, বেসিন আছে, কোমোড রয়েছে, এইদিকে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে আলাদা করে, আর এইদিকে রয়েছে কল, তার সাথে শাওয়ার, আর এইদিকে রয়েছে জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গার। তো ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড় আর একদম নিট অ্যান্ড ক্লিন। তো বন্ধুরা, আমরা এই যে রুমটা নিয়েছি এটা কিন্তু একটা মাউন্টেন ভিউ রুম, আর এই রুমের জন্য আমাদের কিন্তু ভাড়া লেগেছে 2000 টাকা। আর এই হোটেলের কিন্তু ফুল ভিডিও একটা আমি আমার চ্যানেলে পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এছাড়াও আমি এই গ্যাংটক ঘুরতে এসে কি কি করছি সবকিছুই কিন্তু ভিডিও মারফত তোমাদের সাথে আমি একটার পর একটা শেয়ার করব। তাই এক্ষুনি আমাকে যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। তো ভিডিওটা এবার আমি শেষ করব, কেন কি আমি অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, অনেকটা জার্নি করে এসেছি, আর ভিডিওটাও কিন্তু অনেকটা লেন্দি হয়ে গেছে, তাই আর বেশি বড় করছি না। দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।